গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। টপ 1000 পিআইকিউ সিরিজের ডে 20 তথা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর 20-তে তোমাদের স্বাগত। আজকে তাহলে তোমাদের প্রিভিয়াস ক্লাস অব দি 190টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। আজকে 10টা কোশ্চেন রিজনিংয়ের হয়ে গেলে তোমাদের 200টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। চলো দেখি আজকের সেট 20-তে প্রথম কোশ্চেন কী থেকে রয়েছে? ওয়ার্ড অ্যানালজি থেকে। কিচ্ছু করার নেই, সব থেকে সহজ বলেছে ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন কী হবে, বা তোমরা যদি ইংরেজিতেও দেখো তাহলে সবথেকে বুঝতে সহজ হবে। কি স্যার লেখা আছে ইংরেজি বাংলাতে দেখে নাও। ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন ব্যাট ব্যাট দিয়ে তো আমরা ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা হয় কি দিয়ে? ব্যাট দিয়ে। আর ব্যাডমিন্টন কিসে? নিশ্চয়ই বল তো হবে না, স্টিক হবে না, প্লেয়ার হবে না, কি হবে? সেটা হবে র্যাকেট। র্যাকেট দিয়ে তো আমরা ব্যাডমিন্টন খেলি। তার মানে কত নম্বর অপশন? অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো সব থেকে হালকা কোশ্চেন দিয়ে শুরু হয়ে গেল আজকে। চলো নেক্সট। চলো কি রয়েছে? সিরিজ থেকে রয়েছে 600, 120, 30, 10। দেখো ডিফারেন্সগুলো দেখতে থাকো, কিন্তু ডিফারেন্স দেখো 600 থেকে স্টার্ট হয়েছে আর সেখানে গিয়ে 10-এ গিয়ে শেষ হয়ে গেছে। তার মানে কি সিরিজটা একদম ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে। যখন একবারে কমে গেছে তখন একটা জিনিস খেয়াল রাখবে, হয় সেখানে বিয়োগ করা আছে, না হলে সেখানে ভাগ করা আছে। তো বিয়োগ করে তো কমার কথা না, এত বড় জিনিস এক ধাপে এতগুলো, যে 600 থেকে ডাইরেক্ট 120, 120 থেকে 30 কি হবে? ভাগ। স্যার কত ভাগ? স্যার 120। স্যার 120-র এই কত গুণ? যদি স্যার 60-কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 60-কে 5 দিয়ে ভাগ করলে এই 600-কে 5 দিয়ে ভাগ করলে 120। এটা যদি 4 দিয়ে ভাগ করো, 120-কে 4 দিয়ে ভাগ করো 30 আসবে। তাই এটা কত হবে? 3। 30-কে 3 দিয়ে ভাগ করে 10 আসবে। তার মানে যদি এটা 5 হয়, এটা 4 হয়, এটা 3 হয়, তার মানে এটা কত হবে? 2 হবে। তাহলে ডিভাইডেড 2, মানে 10-কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 5 আসবে। আর 5 কত নম্বরে? অপশন নম্বরে। অপশন নম্বর এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। শুধু ডিভাইড করা ছিল। চলো নেক্সট কি থেকে রয়েছে? পাজল থেকে। চলো কি রয়েছে? 7 জন লোক একটা লাইনে দাঁড়িয়ে আছে উত্তর দিকে মুখ করে। 1, 2, 3, 4, 5, 6, 7। উত্তর দিকে কন্ডিশন নোট ডাউন করব। ই এর ডান দিকে কেবলমাত্র 2টা লোক বসে আছে। এইটার কথার অর্থ কি? মানে হচ্ছে কে এমন জায়গাতে বসাবো যাতে এর ডান দিকে 2টা লোকই হয়। তার মানে যদি আমি কে এখানে বসাই তাহলে এর ডান দিকে 2টা লোকই আমি পাবো, কারণ প্রত্যেকটা লোক সারিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোক আমাদের উত্তর দিকে দেখছে। আর ওদের কন্ডিশনে বলা ছিল যে এর ডান দিকে 2টা লোকই বসতে পারবে, কেবলমাত্র 2টা লোকই বসতে পারবে। তো কে আমি যদি এখানে বসাই তাহলে এর ডান দিকে 2টা লোককে আমি পাবো। তারপরে এবং এর মাঝখানে এবং এর মাঝখানে 2টা লোক রয়েছে। এখানে 2টা লোক তো এখানে হবে না। স্যার এখানে থাকলে একটা লোক 2টা লোক বাদ দিয়ে এখানে বসবে, কারণ আর এর মাঝখানে 2টা লোক, তাহলেই হবে। কন্ডিশন হয়ে গেছে, কেটে দিব। তারপরে রয়েছে এর সেকেন্ড টু রাইটে বি রয়েছে। এর সেকেন্ড টু রাইট মানে হচ্ছে মাঝখানে একটা লোকের গ্যাপ থাকবে। সেকেন্ড টু রাইটে, প্রথম রাইট সেকেন্ড রাইট। সেকেন্ড টু রাইট মানে হচ্ছে দ্বিতীয়তম ডান দিকে। এটা যদি হয় এর ডান দিক এটা, তো একটা লোক বাদ দিয়ে বি এখানে বসবে, তাহলে হয়ে গেল। তারপরে বলেছে এফ এর একদম বাম দিকে ডি রয়েছে। এফ এর একদম বাম দিকে ডি রয়েছে মানে কি? এফ আর ডি একসাথে বসবে, আর এফ এমন জায়গাতে বসবে যাতে এফ এর বাম দিকে ডি বসে। এফকে এখানে বসাতে পারবো না, কারণ এফ এর বাম দিক যদি এটা হয় পুরোপুরি বাম দিক, আর ডি এখানে আসবে না, এফ এখানেও হবে না, তাহলে এফ এর জন্য জায়গা কোনটা থাকছে? এটাই রয়েছে। তাহলে এফ এর ডান দিকে একেবারে আমাদের ডি পাবো। এটা কন্ডিশন হয়ে গেছে। তারপরে বলেছে জি এর যে কোনো বাম দিকে সি রয়েছে। এই কন্ডিশন তোমাদের জন্য নতুন। জি এর
যে কোনো বাম দিকে, এটা কথার অর্থ মানে হচ্ছে যে কোনো বাম দিকে কে রয়েছে? সি রয়েছে। মানে জি এর যে কোনো বাম দিকে সি থাকবে। এবার জি এর যে কোনো বাম দিকে সি থাকা মানে কি? আমি যদি জি কে এখানে বসাই তাহলে ওর বাম দিকে আমি সি পাবো। ওরা কিন্তু বলেনি যে ইমিডিয়েট বাম দিকে বা একটা লোক বাদ দিয়ে বাম দিকে, এরকম কোনো কিছু বলেনি। শুধু এইটুকু বলেছে যে জি এর বাম দিকে সি বসবে। জি এর যে কোনো বাম দিকে সি বসবে। তাহলে আমি যদি জি কে এখানে বসাই তাহলে বাম দিকে সি বসবে। হয়ে গেল? কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে লাইনের চরম বাম প্রান্তে কে বসে আছে? লাইনের বাম প্রান্ত এটা, একেবারে বাম প্রান্তে কে বসে আছে? সি বসে আছে। অপশন সি লোক কত নম্বর অপশনে রয়েছে? অপশন নম্বর ডি তে। তার মানে অপশন নম্বর ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো, তারপর থেকে কি থেকে রয়েছে? ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে। চলো, কি রয়েছে স্যার? 165 মাইনাস 15 ডিভাইডেড 5 প্লাস 6 ইন্টু 16 বের করতে হবে 102। তোমরা অপশন চেক করো। বলেছে নিচের সমীকরণটি গাণিতিকভাবে সঠিক করবার জন্য নিচের কোন চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে? আমি ডি নম্বর থেকে ধরছি। ডি নম্বর অপশানে কি রয়েছে তোমরা কিন্তু চেক করবে। এ নম্বর, বি নম্বর, যখন এ নম্বরের মাইনাস এবং প্লাসটাকে চেঞ্জ করবে, এখানে এ নম্বরে রয়েছে যে দুটো চিহ্ন, যখন চেঞ্জ করবে তখন দেখবে যদি অ্যান্সার না মিলে তাহলে এ নম্বর অপশন এলিমিনেট হয়ে যাবে। এরকমভাবে তোমরা চেক করো। আমি নিচে থেকে চেক করছি ডি নম্বর থেকে। কি রয়েছে? ভাজক এবং বিয়োগ। তো যেখানে ভাজক রয়েছে ওখানে বিয়োগ লিখবো, বিয়োগের জায়গাতে ভাজক লিখবো। স্যার যেখানে বিয়োগ ওই জায়গাতে ভাজক লিখলাম, যেখানে ভাজক স্যার ওখানে বিয়োগ লিখলাম। বাকি কোনো চেঞ্জ হবে না। বসাই। কত নম্বর অপশানকে ধরেছি? আমি ডি থেকে স্টার্ট করেছি। প্লাস 6 ইন্টু 16 কার কাজ আগে হয় স্যার? ভাগের কাজ। 15 দিয়ে 165কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 11, বাকিটুকু বসে যাবে। -5 প্লাস 6 ইন্টু 60 স্যার 11 মাইনাস 5 প্লাস গুণের কাজ 6 16 স্যার 96। 11 প্লাস হচ্ছে 96কে এক জায়গাতে লিখতে পারবো কারণ এটাও প্লাস এটাও প্লাস। -5কে আলাদা করে দিলাম। যোগ করলে 6 আর 1 7, 9 আর 1 10, -5। 107 থেকে বাদ দিলে স্যার 5, 102। 102 মিলে গেল। তার মানে কোন অপশনের চিহ্নগুলোকে নিয়েছি আমরা? অপশন নম্বর ডি এর। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট এটাও অ্যানালজি থেকেই রয়েছে নাম্বার। এখানেও লজিক ক্রিয়েট হবে। কত? এ এর সাথে সম্পর্কিত রয়েছে, এ এর সাথে সম্পর্কিত রয়েছে, এটার সাথে কে সম্পর্কিত থাকবে? সোজা হিসাব স্যার। স্যার আমি 16-র সাথে যদি 5 গুণ করি, কত? আমাকে 76 দরকার। 16 থেকে আমাকে 76-এ নিয়ে আসতে হবে। যদি স্যার আমি 16-র সাথে 5 গুণ করি তাহলে কত হবে? স্যার 80 পাবো। কিন্তু দরকার কত? 76। যদি স্যার আমি 4 মাইনাস করে দিই তাহলে কত পাবো? 76। কি করলাম? দ্বিতীয় সংখ্যার সাথে 5 গুণ করলাম এবং বিয়োগ 4 করলাম প্রথমটা আনার জন্য। সেম ভাবে দেখি এই জিনিসটা হচ্ছে কিনা। কি করব? 12-র সাথে 5 গুণ করব, গুণ করলাম আর -4 করব। কত হবে স্যার? 5 বারং 60 -4 56। তার মানে হয়ে গেল। লজিক কি হচ্ছে এখানে? দ্বিতীয় সংখ্যার সাথে 5 গুণ করছি আর -4 করছি, তাহলে প্রথম সংখ্যাগুলো পাচ্ছি। তার মানে এখানে কোন অপশানটাতে, কোন অপশানের অ্যান্সারটাতে যদি আমি করি তাহলে 21 আসবে। তুমি অপশান এ চেক করো, অপশান বি চেক করো। আমি অপশান বি কে চেক করছি, অপশান বি কে চেক করছি। বি নম্বরে কি রয়েছে? 5 রয়েছে। স্যার কি দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করব আর বিয়োগ 4 করব। তাহলে দেখো স্যার 5 5 25 -4 21 হয়ে গেল। তার মানে এখানে কি বসবে? নিশ্চয়ই 5 বসবে। 5 বসবে কারণ 5 যদি বসাই তাহলে 5-এর সাথে 5 গুণ করব, এই লজিকে 25 হবে আর 4 মাইনাস করলে 21 হবে। চলো নেক্সট। চলো, কোডিং থেকে রয়েছে। এটাও করানো আছে সম্ভবত প্র্যাকটিস সেট নম্বর 17 বা 16-এ আমার মনে হচ্ছে করানো আছে এই টাইপের।
কোনো অসুবিধা থাকার কথা না। কি রয়েছে, একটা কোড ল্যাঙ্গুয়েজে মেককে 32 লেখা আছে। মেকের কোড হচ্ছে 32, কোডের কোড হচ্ছে 45। তাহলে একই নিয়মে সেলফের কোড কি হবে? স্যার প্রত্যেকটার পজিশন আগে ক্রিয়েট করি। স্যার M13, A1, K11, E5, Q17, U21, A1, D4, এখানেও লিখে রাখি 19, 5, 12, 6। স্যার যদি আমি প্রত্যেকটার পজিশনকে প্লাস করে দিই তাহলে কত পাবো দেখি। প্লাস করলে কত পাবো? প্রত্যেকটা পজিশনকে যদি আমি প্লাস করি 15, 5 আর 1 16 আর 17, এটাতে কত হয়ে যাবে স্যার? 13 আর 1 14, 14 আর 11তে হচ্ছে স্যার 25, আর 5-এ হচ্ছে 30, কিন্তু দরকার কত স্যার? 32। তার মানে 30-এর সাথে 2 যোগ করি, তাহলে কত পেলাম? 32। কী করলাম? পজিশনকে প্লাস করে +2 করছি, দেখি এগুলো মিলছে কিনা। স্যার যোগ করো, যোগ করলে কত আসবে স্যার? 43 আসবে। 4 আর 5, 26, আর 17তে হচ্ছে 43। কয় যোগ করব স্যার? 2 যোগ করব। কত আসলো? 45। তার মানে কি করছি? পজিশনগুলোকে যোগ, লেটারে পজিশন প্লাস করে তার সাথে +2 এক্সট্রা অ্যাড করছি, তার মানে 19। এখানেও প্লাস করব, তা 19 আর 5-এ কত? 24, 24 আর 12-তে 36, 36 আর 6-এ হচ্ছে, দেখো 19 আর 5-এ হচ্ছে 24, 24 12-তে কত? 36, আর 6-এ হচ্ছে স্যার কত? 42। ওর সাথে কত করে আমরা এক্সট্রা করে অ্যাড করছি? 2, মানে কত হয়ে যাবে? 44। তার মানে সেলফের কোড হচ্ছে 44, যেটা হচ্ছে তোমাদের অপশন নম্বর ডিতে রয়েছে। চলো নেক্সট। নেক্সট 7 নম্বরটা আজকের সব থেকে সহজ কোশ্চেন রয়েছে আজকের শিফটে, তোমাদের আজকে শিফট বলছি সরি, আজকে সেটে। এটাও তোমরা করতে পারবে প্রথম লেটারের সাথে প্রথম লেটারে, বলার কোনো প্রয়োজন নেই। প্রথমত লেটার স্যার G7, J26, S স্যার 90, এটা স্যার 12। তাহলে আমি এটা আগে প্রথমে বের করি, এটা তো জানি না, আমাকে বের করতে হবে এগুলো। প্রথমে ডিফারেন্স বের করি স্যার। স্যার 26, এটা ও 26 থেকে 19 কীভাবে এসছে স্যার? 8 মাইনাস করে, 26 থেকে 8, আচ্ছা 9 মাইনাস করে, আচ্ছা 7 মাইনাস করে, সরি 7, 26 থেকে 7 মাইনাস করে আমি পাবো কত? 19। এখানে কত স্যার এসছে? -7, কারণ 19 থেকে 7 বাদ করে। তার মানে এখানেও -7 করা আছে, কারণ 7 থেকে 7 বাদ দিলে আমরা 0 পাবো, আর 0 নম্বর পজিশন মানে হচ্ছে আমাদের 26 নম্বর পজিশন। তার মানে প্রত্যেকটা যদি -7 করে চলে, তার মানে এটাও -7 করে চলছে। তো 12 থেকে 7 বাদ দিলে স্যার আমি পাবো 5, আর 5 নম্বরে কে থাকে স্যার? 5 নম্বরে আমাদের থাকে ই। সেটা মাত্র একমাত্র অপশানে রয়েছে এ, এবং ডিতে রয়েছে ই। এবার দুটো অপশানের মধ্যে একটা অপশান সঠিক হবে কিভাবে? দ্বিতীয় লেটারের পজিশনের দ্বারা। স্যার এটা 26, স্যার এটা 90, স্যার এটা 12, এটা স্যার 5। স্যার 26 থেকে 19, 19 থেকে 12, 12 থেকে 5, 5 থেকে যা অ্যান্সার আসবে। স্যার 26 থেকে 19 কত হয়ে যাবে স্যার? 19 যখন এসছে তারপরে কত স্যার? -7। স্যার এখানেও -7, কারণ 19 থেকে 7 বাদ দিয়ে 12, আবার -7, কারণ 12 থেকে 7 বাদ দিলে 5, তার মানে -7 এখানেও হবে। আর -7 মানে কি? 5 থেকে তো -7কে বাদ দেওয়া যায় না, কিন্তু 5 নম্বর যেটা পজিশান সেটা 26-এর সাথে অ্যাড করে দাও, কত হয়ে যাবে? 26 5 31। আর 31 নম্বর পজিশান থেকে তুমি 7 বাদ দিলে কত থাকে? 31 থেকে 27, 31 থেকে 7 বাদ দিলে কত হয়ে যায়? আচ্ছা 31 থেকে তুমি বাদ দিচ্ছ, তার মানে 23 নম্বর হয়ে যাবে, কারণ 31 থেকে 7 বাদ দিয়ে আমি 23 পাবো। দেখো এই জিনিসটা দেখে নাও, আরেকবার আমি বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে। যেটাই 5 নম্বর পজিশান, দেখো 26 নম্বর অবধি তো আমাদের জেড থাকে, তারপরে আমাদের 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, তো 26, 27, 28, 29, 30, 31, 31, এখান থেকে তুমি 7 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 24। আর 24 নম্বর পজিশানে কে থাকে? 24 নম্বর পজিশানে থাকে আমাদের
এক্স থাকে, এবার দেখব ই আর এক্স কোনটাতে রয়েছে, ই আর এক্স সবটি অপশানেই রয়েছে। তার মানে এটাও এখন আমরা জানতে পারিনি কোনটা কারেক্ট অ্যান্সার এ এবং ডি এর মধ্যে। স্যার টি কত 20, এম কত 12, এফ কত 6, ওয়াই হচ্ছে 25, এটা জানি না। স্যার 20 থেকে 12 -8, স্যার 12 থেকে এটা দেখো টি ছিল, আচ্ছা টি ছিল, এম ছিল, টি 20, আচ্ছা এম হচ্ছে 30, আচ্ছা সরি এম 30, তারপরে -7, 20 থেকে 7 বাদ দিলে 13, 13 থেকে 7 বাদ দিলে 6, আর 6 থেকে যখন 7 বাদ দেবে 25, এটা করার দরকার নেই, সব একই আসবে। আবার 25 থেকে যখনই -7 বাদ দেবো কত আসবে বলো তো, 18 আসবে। আর 18 নম্বর পজিশানে আমাদের থাকে 18, তার মানে ই এক্স আর হচ্ছে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে সহজ, কিচ্ছু নেই, পজিশানগুলো বের করো আর মাইনাস করতে থাকো, অটোমেটিক্যালি অ্যান্সার বেরিয়ে যাবে। এতটুকু ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই। এক দুটো যখনই ডিফারেন্স বের করবে অটোমেটিক্যালি কিন্তু তোমরা পেরে যাবে। আর নেক্সট কি থেকে রয়েছে, কোডিং থেকে রয়েছে, তোমাদের টাইম দিচ্ছি 30 সেকেন্ড, তোমরা করার চেষ্টা করো এবং অ্যান্সার বলো। চলো, আশা করি নিশ্চয়ই হয়ে গেছে কোডিং থেকে এটা। চলো মিলিয়ে নাও আমার সাথে। কি লেখা আছে স্যার, ব্রাইটের কোড লেখা আছে, ব্রোকেনের কোড লেখা আছে, আর বাজেট কি আছে, বাজেটের কোড তোমাকে জিজ্ঞাসা করেছে। স্যার ব্রাইট, আর আই জি এইচ টি, ব্রাইটের কোড কি দিয়েছে ওরা, জেএসসি সি ভিজেআই, ভিজেআই, ব্রোকেন, ব্রোকেন কোড কি, পিএসসি পিজিএম। আর তোমাকে একই নিয়মে বিইউডি জিইটি এর কোড লিখতে বলেছে। কিচ্ছু নেই, যদি খেয়াল রাখো এইটুকুকে আলাদা করো, এইটুকুকে আলাদা করো, অটোমেটিক্যালি যদি বুঝতে পারো তাহলে বুঝে নিবে যে কি করা আছে। স্যার আই থেকে জে +1 এক ঘর, বি থেকে সি স্যার করা আছে এক ঘর, আর থেকে এস। স্যার জি থেকে আই +1 +1, আচ্ছা 2 ঘর করে এগিয়েছে, সরি জি থেকে আই মানে কি জি এইচ আই, মানে 2 ঘর এগা আছে, এখানেও 2 ঘর এগানো আছে, এইচ থেকে এইচ আই জে 2 ঘর এগানো আছে। এই কারণ কিভাবে বলো তো, একবার বুঝিয়ে দিচ্ছি। স্যার এইচ এর পজিশান হচ্ছে 8 আর জে এর পজিশান 10, আর থেকে 10 কয় ঘর, 2 ঘর। এগুলোতে হচ্ছে স্যার +1 +1 +1, এগুলো হচ্ছে +1 করে, আর এগুলো হচ্ছে +2 করে, এইভাবে। তার মানে এটাও হবে, মাঝখান থেকে কেটে দিব, এগুলো হচ্ছে +1 এর, আর এগুলো হচ্ছে +2 এর, পজিশানগুলো চাইতে +2 এগাবে। তার মানে কি হয়ে যাবে, সব থেকে সহজ, কিছু করার নেই, এগুলো সব থেকে সহজ। স্যার বি সি ডি ই ইউ ভি জি এইচ আই টি এস টি ইউ ভি ই এফ জি, মানে 2 ঘর। তো ই ভি সি ভি জি আই কোন অপশানে রয়েছে, অপশন নম্বর ডি তে রয়েছে। অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সব থেকে সহজ, সব থেকে সহজ। চলো 9 নম্বর, কিচ্ছু নেই, প্রথমটা 3টা করে ভাগ করেছি, এখানেও 3টা করে ভাগ করেছি, কোনাকুনি শুধু প্রথম 3টা হচ্ছে +1 ঘর করে এগিয়েছে পজিশন, তারপর এগুলো 2 ঘর করে এগিয়েছে, দুটো নিয়ম একই চলেছে, এটাতেও সেম নিয়মে করেছি। চলো 9 নম্বর, ফার্স্ট স্লো আপ, ফার্স্ট মানে স্যার দ্রুত, স্লো মানে আস্তে, আপ মানে স্যার ওপরে, তাহলে কি হবে, সব থেকে সহজ, কিচ্ছু বলার নেই এগুলো স্যার। দ্রুত থেকে আস্তে নিশ্চয়ই এটা বিপরীত শব্দ, তার মানে ওপর থেকে কি হয়ে যাবে স্যার, নিচ হবে, ওপর থেকে কি হবে, নিচ হবে। কোন অপশনে নিচ রয়েছে স্যার, বি নম্বর অপশনে নিচ রয়েছে। সব থেকে সহজ, কিচ্ছু করার নেই, আজকের সেটে সব থেকে সহজ কোশ্চিন রয়েছে, আমার মনে হচ্ছে সব থেকে সহজ কোশ্চিন যদি থাকে তাহলে আজকের সেটেই রয়েছে। চলো নেক্সট, এটা হচ্ছে ডিকশনারি থেকে কালকে করতে দিয়েছিলাম, অনেকজন তো করোনি, হোমওয়ার্ক দিয়েছিলাম করোনি,
আজকে আবার নতুন ডিকশনারি বেসড, লাস্টলি লেটেক্স, 3 নম্বর লার্জ, 4 নম্বর ল্যামিনেট, 5 নম্বর ডিএলই। স্যার এলএ প্রত্যেক জায়গাতে আছে, এলএ 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 বাদ দিয়ে দিলাম। কেন? এদের পজিশন একই, যাদের দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো না কোনটা ওয়ার্ড আগে আসবে। চলে যাই সঙ্গে সঙ্গে তারপরে এগুলোতে। স্যার 19, 20, 18, 4, 13, 19, 13, 4, 20, 18 মধ্যে কোনটা আগে আসার কথা? স্যার 4 নম্বর। আর 4 নম্বর পজিশন মানে হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, মানে 5 নম্বর ওয়ার্ডটা আগে সিকোয়েন্স অনুযায়ী হয়ে গেল। তারপরে স্যার কোনটা আসবে? 4-এর পরে স্যার কোনটা আসে? 4-এর পরে স্যার নিশ্চয়ই এটির মধ্যে, যখন এটা হয়ে গেল এটাকে বাদ দিয়ে দেন। 4-এর পরে কে আসবে? 19, 20, 18 আর 13-র মধ্যে স্যার 4 নম্বর। 13 আগে আসবে, 4 নম্বর ওয়ার্ড, এটাও হয়ে গেল। 19, 20, 18-র মধ্যে কে আগে আসবে? স্যার 18 আসবে। 18 নম্বর মানে হচ্ছে 3 নম্বরটা, 3 নম্বর বসিয়ে দিলাম। তারপরে স্যার 19 আসবে, মানে 1 নম্বরটা, আর লাস্টে হচ্ছে 2 নম্বরটা। বাস, এটা অপশন নম্বর রয়েছে এ, সবথেকে রিসেন্টলি বেস্ট কোশ্চেনে সবথেকে হালকা। তাহলে তোমাদের আজকে প্র্যাকটিস সেট 20 পুরোপুরিভাবে কমপ্লিট, মানে হচ্ছে তোমাদের ডবল সেঞ্চুরি হয়ে গেল কোশ্চিনের, 200 কোশ্চিন কমপ্লিট হয়ে গেল রিজনিংয়ের আজকের ক্লাস অবধি। যারা এই 200টা কোশ্চিন থিওরি ক্লাস করে, কনসেপ্ট ক্লাস করার পর যারা এই 200টা কোশ্চিন আজকের ক্লাস অবধি কমপ্লিট করে নিয়েছো, তাদের আশা করি এক চুল পরিমাণ অসুবিধা হবে না, না মক টেস্ট দিতে গিয়ে, না রিয়েল এক্সামে ফেস করার সময়। কারণ আমি এবং তোহা স্যার যা তোমাদের ম্যাথ এবং রিজনিং করাচ্ছি পুরোপুরি প্যাটার্নে। কোন প্যাটার্ন? যে তোমাদের রিয়েল এক্সাম প্যাটার্নে চলছে, সেম প্যাটার্ন। আর পরীক্ষার হলে গিয়ে সেম প্যাটার্নে পাবে। তোমরা যদি একটু আলাদা দেখাতে পারো তাহলে বলবো যে হ্যাঁ, আমরা তোমাদের কাছে দুঃখিত যে আমরা আমাদের প্যাটার্নগুলো কাজে দেয়নি। সেম প্যাটার্ন, যা যা এখানে যা যা যত ধরনের প্যাটার্ন করাচ্ছি, যে এগুলো বাদ দিয়ে দিয়ে এই +4 করে, +3 করে, ক্রস করে, যোগ করে, তার সাথে +2 করে, ইন্টু 5 করছি, আবার প্লাস অ্যাড করছি, যা 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 অধ্যায় থেকে, যা যা টপিক থেকে, যে যে টপিক থেকে যেরকম প্যাটার্ন করিয়েছি থিওরি ক্লাসে, আর আজকে 200টা কোশ্চিন অবধি যা যা প্যাটার্ন এসেছে, প্রত্যেকটা প্যাটার্ন থেকে তোমরা কোশ্চিনে পাবে সেম কোশ্চিন, শুধু সংখ্যাগুলো পাল্টানো থাকবে। এমনকি যদি ভাগ্য ঠিক থাকে, সংখ্যা লেখা সেম সেম জিনিস পাবে। তাহলে তোমাদের আজকে প্র্যাকটিস সেট নম্বর 20 কমপ্লিট হলো। নেক্সট তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর 21-এ। তার আগে অবধি তোমরা কি করবে? 200টা কোশ্চিন আজকে, আর তোমরা একটা কাজ করবে, প্রত্যেকটা সেট কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই সেটের পিডিএফ আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে। সেখানে প্রত্যেকদিন প্র্যাকটিস, যখনই ভিডিও দেখে সলিউশন করা হয়ে যাবে, নিজে থেকে পিডিএফটা বের করে ডাউনলোড করে নিজে থেকে করার চেষ্টা করবে, তবেই ঠিকঠাক হবে। আর না হলে বেকার, আমার করানো বেকার, তোমাদের বেকার হবে। তাহলে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর 21-এ। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।